পাঁশকুড়া চকগোপাল তারাপীঠ মন্দির যে রামপুরহাট যে তারাপীঠ মন্দির, তো সেই আদলেই যে দ্বিতীয় তারাপীঠ মন্দির তৈরি করা হয়েছে। তো এই তারাপীঠ মন্দির তোমরা যারা নতুন আসবে কিভাবে আসবে, তার সঙ্গে এই মন্দিরে এখন মেলা চলছে, এই মেলা কতদিন চলবে, আর মায়ের দর্শন তোমরা কখন আর কটা পর্যন্ত পাবে, সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে। হ্যালো প্রিয় দর্শক ও সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা, এতদিন তোমাদেরকে আমি চকগোপাল দ্বিতীয় যে তারাপীঠ মায়ের যে মন্দির, তো এই চকগোপাল তারাপীঠ মন্দিরে আমি তোমাদেরকে এতদিন কিন্তু দিনের বেলা ভিউজ দেখিয়ে আসছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো নাইট ভিউ। এই দিনটার আশায় আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে এই মন্দিরে আবার মানুষ যখন এখানে আসবে, ধূপ মোমবাতি প্রদীপ যখন এখানে জ্বালবে, সেই দৃশ্যটা দেখতে কেমন হবে। ফাইনালি আমি ভাই দেখতে পেলাম। তার সঙ্গে তোমাদেরকে বলি, যেই জলকুণ্ড তোমরা যেখানে এই যে নিচেটায় পা হাত ধুয়ে যাবে, তো এখানে কিন্তু একটা সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে দারুণভাবে। মন্দিরের ঠিক অপোজিটে অনেকগুলো এখানে ডালির দোকান আছে। তো দাদা, ডালি কত কত দাম আছে এখানে? তোমরা যারা এখানে ডালি কিনবে, ডালির দাম শুরু হচ্ছে 31 টাকা, 51 টাকা, 101 টাকা, 151 টাকা আর 201 টাকাতে। আর যারা মা তারার ভক্ত, তোমরা কিন্তু এখান থেকে মা তারার ফটো ফ্রেম সংগ্রহ করতে পারবে। ঢাক ঢাক কখন বাজানো হবে? ঢাক কখন বাজানো হবে? ঢাক একটু পরে বাজানো হবে। কটার সময়? 10-15 মিনিট পরে ঢাক বাজানো। মায়ের মন্দিরে ঠিক ওঠার আগেই এখানে তোমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে। দাদা, সমস্ত কিছু একদম নিরামিষ তো? একদম সব নিরামিষ তো একদম? তো রেস্টুরেন্টে তোমরা যে সমস্ত আইটেম পাবে, পকোড়া থেকে শুরু করে সমস্ত কিছু, এই ভেজ কাটলেট সমস্ত কিছু নিরামিষ, তাই তো? তো চাউমিন টাউমিন যা থাকবে অল টোটাল জিনিস নিরামিষ তোমার এখানে পাওয়া যাবে। তো এই নিরামিষ দোকান আছে এখানে। আর এখানে একটা রেস্টুরেন্ট দেখো, কাঁচের একদম লাগানো আছে। তো এই রেস্টুরেন্টটা মনে হচ্ছে একটু বড় রেস্টুরেন্ট। হ্যাঁ ভাই, সমস্ত খাবার আইটেম নিরামিষ পাওয়া যায় তো? আচ্ছা, আমিষও পাওয়া যায়, তাই তো? তো এখানে নিরামিষ আর আমিষ দুটোই তোমরা পাবে এখানে আসলে। আর তার পাশেই আছে মিষ্টির দোকান, সঙ্গে এখানে চা দোকান থেকে শুরু করে সমস্ত কিছু। গুটখা পান বিড়ি ভেতরে কে রাখে ভাই আমি জানি না আমি। তো এখানে গুটখা পান বিড়িও পাওয়া যাচ্ছে মনে হয়, ঠিক আছে? আর এখানে মেয়েদের কসমেটিক জিনিসপত্র সেগুলো তো আছেই আছে, ব্যাগপত্র সমস্ত কিছু আছে। দাদা, বেচাকেনা কেমন হচ্ছে এখন? এখন তো এই দোকান তো বেচাকেনা আমাদের আছে, পুজোর সময় একটু কম আছে, কারণ ওখানে তো মেলাতে তো স্টেশনে রয়েছেই না। কিন্তু দেখো, এখানে শৌচালয় কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিক মন্দিরের ঠিক ভেতরেই আছে এই শৌচালয়। এই মায়ের মন্দির তোমরা যারা পাঁশকুড়াতে ট্রেনে করে আসবে, পাঁশকুড়া স্টেশনে নেমে ঘাটালগামী যে কোনো বাস ধরবে, কুকুরদহ বাজার কালীবাজারে তোমরা নামবে, ওখান থেকে টোটোর ব্যবস্থা আছে। পার মাথা পিছু 15 টাকা করে নেওয়া হয়। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রশাসনকে আর মন্দির কর্তৃপক্ষকে বলবো, প্লিজ এই রাস্তাটা ঠিক করার চেষ্টা হোক। এইবার আমরা উঠবো মায়ের মন্দিরের উপরে একদম। আর দেখো, যেমন তোমাদেরকে আমি বলেছিলাম কয়েকদিন আগে পর্যন্ত এই সমস্ত জিনিস ভাঙা মানে চূর্ণ বিচূর্ণ ছিল। আর এখন দেখো কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজন যেমন আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক তেমনই একদম নিজের একদম রূপকথার মতো বলতে পারো। আর এখানে সমস্ত সবাই সেলফি আরে তুলছে। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে এই জায়গাগুলো বসার পরে মানুষ যখন আসবে বিকেল টাইমটাতে বা যে কোনো টাইমে। আর দেখো এখানে সমস্ত দাদাভাইরা বসে আছে, এখানে সেলফি তোলার কাজ চলছে। আর মায়ের মন্দির এখনও বন্ধ, তো মায়ের মন্দির কখন খোলা হবে সমস্ত কিছু বলবো। এই মায়ের মন্দির খোলা হয়েছে, আর তার সঙ্গে এখানে দর্শনার্থী পুজো দেওয়ার জন্য এখানে বসে আছে। মায়ের পুজো ও দর্শনের জন্য এখানে দূর দূর থেকে দর্শনার্থী ছুটে আসে। এই সন্ধ্যে শীতের রাতেও কিন্তু দেখতে পাচ্ছ অনেক মানুষ বসে আছে। আর এখানে সকাল 7টা থেকে বেলা 11:30 পর্যন্ত মায়ের দর্শন তোমরা এখানে বা পুজো দিতে পারবে। আর বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত এখানে মায়ের ভোগ হয়, তার জন্য মন্দিরের গেট বন্ধ থাকবে। আর বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত এখানে পুজো তোমরা আবার দিতে পারবে। তারপর আবার 1:30 থেকে 3টে পর্যন্ত মায়ের দর্শন বন্ধ। তারপর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আবার তোমরা মায়ের দর্শন পেতে পারবে। এই যে মেলার যে গেটে যখন আমরা এন্ট্রি করবো, তো এখানে 15 তারিখ পর্যন্ত মেলা হবে। আর এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য যে কোনো পাবলিকের যদি কোনো রকমের অসুবিধা হয়, তার জন্য এখানে একটা মেডিসিনের ক্যাম্প তৈরি করা হয়েছে। সেই ব্রাহ্মণ পুরোহিত মশাই তো খুকুরদহ যে কালী পুজো মেলা বা লক্ষ্মী পুজো মেলাতে এই পুরোহিত মশাই থেকে থাকে। তো প্রত্যেক জায়গায় আসা হয় নাকি বল? হ্যাঁ, প্রত্যেক জায়গায় আসা হয়। আছে অনুসন্ধানের অনুসন্ধানের জন্য মেলাতে কি যে ভিড় দেখতে পাচ্ছি না আজকে আমি, যেমন ভিড় কি হয়েছে এর আগে হয়েছে? প্রত্যেক দিনই ভিড় হয়, আজকে একটু মানুষের একটু
ঢলটা কম। হ্যাঁ, আশা করি কাল থেকে আবার একই ঢল আরম্ভ হয়ে যাবে। এইবার আমরা এন্ট্রি করলাম আমি মেলার মধ্যে, আর মেলাটা কিন্তু অনেকটা বড়, বাট আজকে কোনো কারণে হয়তো মানুষের যে ভিড় সেটা হয়তো সমাগমটা আজকে কম আছে। অফিসিয়াল কাউন্টারে কথা বলে জিজ্ঞাসা করলাম। তো এইবারে তোমাদেরকে বলে দেই বস, আসবে আমাদের তাবড় তাবড় সিরিয়ালের সমস্ত হেভি নায়িকা। তো 7 জানুয়ারিতে প্রোগ্রাম শুরু হয়েছিল। প্রথম দিন আসছিল বিপাশা, তারপর আসছিল রাধা, তারপর আসছিল রানু মণ্ডল, না মানে রানু মণ্ডল নয়, রানু কোনো এক সিরিয়াল, তো জানি না আমি। আর বুধবার দিন হচ্ছে আজকে গীতা পাঠ, তারপর 11 তারিখ হবে মানে কালকে বিনু আসবে, তারপর আসবে 12 তারিখে নীরা জানি না আমি কে নীরা। তো যাই হোক 13 তারিখে আসবে মিসকা। আচ্ছা 14 তারিখে আসবে রবিবার দিনে ফুলকি, বাবা ফুলকি আসবে গো। আর তারপরে সোমবার দিন আছে 15 জানুয়ারি আর রুম্পা সোনা। আর এই রকম অভিনব নাগরদোলা কোথাও দেখিনি, যেটা দেখতে পেলাম এই চকগোপাল মাতারা মেলাতে। আর এই মেলার মধ্যে দেখতে পাচ্ছ হেলিকপ্টার আছে। দাদা মেলাতে যে ভিড় নেই, অ্যাকচুয়ালি প্রথম দিকে ভিড় নেই নাকি? ভিড় হচ্ছে, ভালো ভিড় হচ্ছে তাই তো? আর দাম কত করে নিচ্ছ? মাত্র 30 টাকা। বাচ্চাদের এই রাইড যে হেলিকপ্টারগুলো, এগুলো কিন্তু খুব কম দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে। তোমরা আবার ভাবছো এত ঢাক ঢোল ব্যান্ড পার্টি কেন বাজছে? দেখো আজকে ছিল অমাবস্যা। এই অমাবস্যা থাকার জন্য মায়ের পুজো কিন্তু আজ থেকে, মেন যে পুজো শুরু হলো আজ থেকেই, মানে আজকে তারিখ হচ্ছে 10ই জানুয়ারি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে তোমরা কিন্তু মানত করেও মায়ের পুজো দিতে পারবে। আর তার সঙ্গে এখানে যে সমস্ত পুজোগুলো মায়ের হয়ে থাকে একদম বিধি বিধান মেনেই হয়। তাছাড়াও তোমরা এখানে তোমাদের নিজস্ব নাম গোত্র সমস্ত কিছু দিয়ে তোমরা এই জায়গায় মায়ের পুজো দিতে পারবে। তাছাড়াও এখানে তোমরা মাকে প্রাণ ভরে দেখতে পারবে। तारा तारा डेके डेके मातर दुनिया में कोई भी काम हो, कितना भी मुश्किल हो, अगर आपने 3 साल उस पर ठीक से खर्च कर दिए तो मान के चलिए कि उसमें आपको सक्सेस मिलनी तय हो जाएगी। 3 साल का गोल्डन रूल है।